আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। বিকেলে ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ৩১ দফা ও জুলাই অভ্যুত্থান মূল ভিত্তি। দেশ জুড়ে চলছে দলটির প্রচার, গণসংযোগ। ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি দমন করা হবে বললেন জামায়াত আমির। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। প্রস্তাবিত পে স্কেল ভোটের আগে বাস্তবায়নের দাবিতে রাজপথে সরকারি কর্মচারীরা। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, ১৪৪ ধারা জারি। রাজধানীর ৩টি বাস টার্মিনাল যেন গলার কাটা। ভোটারদের বলছেন মুখে কুলু পেটেছেন প্রার্থীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মুক্তি নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ বিকেল ৩:৩০টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় সূত্র জানিয়েছে, ইশতেহারে বিএনপির ৩১ দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশাকে ইশতেহারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো সেবাগুলো চালুর প্রতিশ্রুতিও থাকছে এই ইশতেহারে। এছাড়া গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামোর রূপরেখা থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে তারেক রহমানের এটাই প্রথম নির্বাচনী ইশতেহার। থাকছেন সেখানে ইশতেহারে আর কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে? দেবাশিস, প্রস্তুত হোটেল সোনারগাঁও বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার জন্য, যেই ঘোষণা অনুষ্ঠানে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান নজরুল ইসলাম খান, দলের স্থায়ী কমিটির সদস্য, এবং আমন্ত্রিত অতিথিরা থাকবেন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সমাজের বিশিষ্ট পেশাজীবী যারা রয়েছেন তারা প্রত্যেকেই, সেই সঙ্গে দলের শীর্ষ নেতারাও থাকবেন। মূলত 5টি অধ্যায়ে এবার বিএনপির ইশতেহারটি প্রণয়ন করা হয়েছে। যেই অধ্যায়গুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। এবং আপনি যেমনটি বলছিলেন দেবাশী, যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ফার্মার্স কার্ড, এইরকম যে বিষয়গুলো বিএনপি দীর্ঘদিন ধরে তাদের পরিকল্পনার অংশ হিসেবে ঘোষণা করে আসছিল, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ জুড়ে যে নির্বাচনী সমাবেশগুলোতে যে আশ্বাস দিয়েছেন, সাধারণের মধ্যে যেই প্রতিশ্রুতিগুলো। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এখন ন্যায়ের চাষ হবে, অন্যায়ের পথ বন্ধ করে দেওয়া হবে। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চেষ্টা করব আবারও তার সেখানে যাবার জন্য, তবে তার আগে আরও একটি সংবাদে চোখ রাখছি। বরিশালের মেহেন্দিগঞ্জ আর পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমানের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর অনেকেই হাজার হাজার মামলা করে চাঁদাবাজি করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি দমনের পাশাপাশি চাঁদাবাজদের ঘাড় টেনে ধরার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, নির্বাচিত সরকারের দেশ পরিচালনার জন্য মুখিয়ে আছে জনগণ। সৎ লোকের হাতে দেশের শাসন ব্যবস্থা চলুক, এমনটাই চায় জামায়াত। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্নও তোলেন ডাক্তার শফিকুর রহমান। এরপর পটুয়াখালীর বাউফলের এক জনসভায় বলেন, অন্যায় অপরাধ যদি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও জড়িত থাকেন তাদের আইনের আওতায় আনা হবে। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। এরপর পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, বোয়ালমারী ও ফরিদপুরে জনসভার মধ্যে দিয়ে শেষ হবে জামায়াত আমিনের দক্ষিণাঞ্চল সফর। 800-900 আসন, তারপরে আবার অজ্ঞাত আছে, এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধী ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছিল, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। ঝালকাঠিতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের আমির। আমরা আবারও সেখানে সরাসরি যাচ্ছি। সরকারি কর্মচারীরা 3 ঘন্টা পর পুলিশি প্রতিরোধে তাদের সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে। শুক্রবার বেলা 11:15টায়
হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনায় প্রবেশ মুখে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে। এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন সরকারি চাকুরিজীবীরা। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও তা বাস্তবায়ন না হওয়াকে তারা চরম অবিচার হিসেবে উল্লেখ করেন। এরপর দুপুর 1টার দিকে সড়ক ছেড়ে চলে যায় তারা, কিন্তু বাদ জুমা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আবারও তারা জড়ো হয়। ভোটের প্রচার গণসংযোগ শেষ হওয়ার যতই সময় ঘনিয়ে আসছে, বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। দিনে তো বটেই, রাতেও ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও সংঘর্ষ আর পাল্টাপাল্টি অভিযোগে ছড়াচ্ছে উত্তাপ। ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। তারা বলছেন অতীতের কথা মাথায় রেখে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এতক্ষণ আমরা সেখানে ছিলাম। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ঢাকার প্রার্থীরা। তবে রাজধানীর গলার কাটা মহাখালী, গাবতলী, সায়দাবাদ 3 বাস টার্মিনাল নিয়ে যেন মুখে কুলু পেটেছেন। ভোটাররা বলছেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে না রাজধানীবাসীর। প্রার্থীরা বলছেন টার্মিনাল 3টি সরিয়ে নিতে পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করবেন তারা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ভোট আসে ভোট যায়, বদলায় সরকার, নেতা হন আইন প্রণেতারা, কিন্তু রাজধানীর কেন্দ্রে মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক চিরচেনা এই যানজটের চিত্র বদলায় না আর। শুধু এই মহাখালী নয়, ঢাকার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা গাবতলী আর সায়দাবাদেরও একই চিত্র। 3 টার্মিনাল ঘিরে বিশৃঙ্খলা দুর্বিষহ করে তুলেছে রাজধানীবাসীর জীবন। টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে বাস্তবায়ন করা যায়নি তা। হবে কেমনে, না নিলে কেমনে হবে? ঢাকার বাইরে টার্মিনাল না নেয় তাহলে তো এটা আর সম্ভব না। আমাদের দেশের রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব, আর যদি মনে করে যে না এটা এইভাবেই চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। টার্মিনাল মানেই বিপুল ভোট ব্যাংক। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আরেকবার এসেছে নির্বাচন। ভোটের মাঠ চষে বেড়ানো প্রার্থীরা আশ্বাসের ফুলঝুরে ছোটালেও নিশ্চুপ 3 টার্মিনালের বিষয়ে। এখন মোটামুটি 3 জন এমপি প্রার্থী আসছে, 3 জনের একই বক্তব্য যে তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ব্যক্তি কোনো কথা তারা বলেন নাই। সব পার্টি আসতেছে, আমরা ওকে আছে, যার যার মনে আছে কি কারে ভোট দিব, কারকে কি করব। টার্মিনাল নিয়ে কোনো কথা হয় নাই এখনো। কথিত আছে রাজধানীর ভেতরের এই 3 টার্মিনাল স্থানান্তর না করার পেছনে রয়েছে পরিবহন কেন্দ্রিক অর্থনীতি। শ্রমিক পরিবহন সংগঠনগুলোর হিসাবে এই 3 টার্মিনালে প্রতিদিন যাতায়াত করে 10,000-এরও বেশি দূরপাল্লার বাস। বছরে অবৈধ লেনদেনের পরিমাণ প্রায় 500 কোটি টাকা।